আধুনিক যুগের ছেলেমেয়েরা না নতুন নতুন খাবারের বাহানা খুঁজে, বলে আম্মু এটা বানাও ওইটা বানাও। সপ্তাহে মাসে না হলে একদিন পর পর নতুন নতুন খাবার ওদেরকে বানিয়ে দিতে হয়। আমাদের যুগে না যারা 90 দশকের জন্ম, তাদের মনে হয় এরকম কোনো বাহানা ছিল না। মা যেটা বানিয়েছে সেটাই খেয়ে নিয়েছে, আর না খেলে খাওয়া হয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। প্রায় ভোর এখন 6টায় উঠে চিটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি। যেহেতু বাচ্চাদের স্কুল, তাই ভোরে উঠতে হয়। 7:30 মধ্যে বাসা থেকে বের হতে হয়। 10 মিনিট লাগে স্কুলে যেতে। 8 থেকে ক্লাস শুরু হয়ে যায়। তো উঠে আমি প্রথমে পিঠাটা রেডি করে নিচ্ছি, যেহেতু টেবিলে সকালে ব্রেকফাস্ট দিতে হবে। চিটা পিঠাটা আমার বাচ্চারা খেতে একদম পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। গরম গরম মচমচে হলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, বাচ্চারাও খেতে পছন্দ করে। তো চেষ্টা করি প্রতিদিন সকালবেলাটা ব্রেকফাস্টটা একটু ডিফারেন্ট দিতে, যেন বাচ্চারা খেয়ে মজা পায়, সেই সাথে পেট ভরেও খেতে পারে। পেট ভরে খেয়ে না গেলে যে মাদের একটা টেনশন থেকে যায়, যেহেতু বাচ্চার স্কুলের টিফিন টাইম 10টায়, এতক্ষণ পর্যন্ত খালি পেট থেকে গেলে যে অসুস্থ হয়ে পড়বে। মায়ের মন তো মানে না, যার কারণে চেষ্টা করি ওদেরকে ব্রেড হলো 1 পিস 2 পিস খেয়ে দেওয়ার জন্য। তো কথা বলতে বলতে আমার চিটা পিঠা একটা রেডি হয়ে গেছে, সেই সাথে আরও একটা রেডি করে নেব। আসলে প্রচুর বৃষ্টির দিনে না মজার মজার খাবারগুলো অনেক ভালো লাগে। চিটা পিঠাটা দুধ চায়ের সাথে অনেক মজা। চিটা পিঠা বানালে না চারিদিকে পড়ে দেওয়াল চুলা সবকিছু নষ্ট হয়ে যায়। চিটা পিঠা বানালে না ওয়াল চুলা আশপাশ সবকিছু নষ্ট হয়ে যায়। আমার ছোট মেয়ে বলে, মা আম্মু নাস্তা বানাতে কাপড় চোপড় সব নষ্ট করে ফেলছো, কাপড়ে সহ পরে। যার কারণে আমি বলছি কি করব, আর খেতে হলে তো কাজ করতেই হবে। একে একে অনেকগুলা চিটা পিঠা রেডি করে নিয়েছি। কাঁঠালটাও কেটে প্লেটে দিয়ে দিচ্ছি, যার ইচ্ছা সে খেয়ে নেবে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আনা কাঁঠাল, খেতেও অনেক মজা মাশাল্লাহ, এবং দানাগুলো অনেক সুন্দর, শক্ত শক্ত কাঁঠাল হলো। আমাদের বাসায় না আমার আব্বু সবসময় যখন কাঁঠালের টাইম, বাকি তরমুজ, সকালে উঠেই আগে কাঁঠাল বা বাকি তরমুজ এগুলাই খেত, তারপর চা খেয়ে নিত। কিন্তু এখনকার বাচ্চাদেরকে বললে না হাসে, কীরকম বলে এগুলা কিভাবে সকাল সকাল কাঁঠাল খাওয়া যায়। আমার মনে হয় অনেকে খেয়ে থাকেন এরকম সকালবেলা। বৃষ্টির দিনে কাঁঠাল খেতে অনেক মজা লাগে, বাসার মধ্যে বসে বসে খাওয়া ছাড়া আর কি কাজ। আজকে মন অনেক খুশি, কারণ আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওতে 5টা কপিরাইট এসেছিল। কপিরাইট স্ট্রাইক দিয়েছিল একজন, ফাসলামি করে একটার পর একটা। ইউটিউবকে আমরা প্রুফ দিতে পেরেছি, যার কারণে ইউটিউব আমাদের ভিডিওগুলো ফিরিয়ে দিয়েছে। কারণ আমরা কারো থাম্বনেল কারো টাইটেল কোনো কিছু ইউজ করি নেই, নিজেরটাই নিজে বানিয়ে সব কিছু নিজে এডিট করে আপলোড করি। কারো যদি হেল্প লাগে বা বলবেন, মেসেজ করলে হবে। আমরা যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। কারণ এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই একজন আরেকজনকে হেল্প করতে হবে, সামনে এগিয়ে যেতে পারবে। ইনশাল্লাহ আমাদের ভিডিও সবগুলা কমপ্লিটলি চলে এসেছে, আমরা ফিরে পেয়েছি সব ভিডিও। বাকি কাঁঠালটা এখন ঘুরে রেখে দেব। মাশাল্লাহ দেখতে কাঁঠালগুলো অনেক সুন্দর। সেই সাথে চিটা পিঠাও অনেকগুলো রেডি করে নিয়েছি, এখন টেবিলে দিয়ে দিব চায়ের সাথে চিটা পিঠা। আমার বাচ্চারা আবার চায়ের সাথে খেতে পছন্দ করে, সে সাথে আমি চাও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, এখন দিয়ে দিচ্ছি ওদেরকে। নাস্তাগুলো টেবিলেও নিয়ে যাচ্ছি। এর ফাঁকে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই কাজটা যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। নাস্তা টেবিলে নিয়ে এসেছি এখন, সাথে চিটা পিঠা রেডি, কাঁঠাল চা। অফ ক্যামেরায় নাস্তা করে নেব এখন। বাচ্চাদের সাথে আমিও সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট সেরে ওদের স্কুলে দিয়ে আসার জন্য রেডি হয়ে যাব, কারণ সাথে দিয়ে আসতে হয়। পিঠা বানালে যা হয়, চুলার অবস্থা একদম বেহাল। এখন ক্লিন করে নিচ্ছি ভালো করে, কারণ ক্লিন না করে রান্না করলে না এর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কাজ করতে আমার ভালো লাগে না, যার কারণে আগে কিচেন ক্লিন করে নেব, তারপর রান্নাবান্না স্টার্ট করব দুপুরের। চুলা একদম ক্লিন করা হয়ে গেছে, সেই সাথে আশপাশ ওয়ালগুলোও ক্লিন করে নিয়েছি। চুলা ক্লিন করা হয়ে গেছে, সেই সাথে আশপাশ ওয়াল সবগুলা ক্লিন করে নিয়েছি, দেখতেও ভালো লাগতেছে এখন। তো অফ ক্যামেরায় আমি ডালগুলা ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, যেহেতু প্রচুর বৃষ্টি পড়তেছে বাইরে, যার কারণে বাজারও যাওয়া হয়নি। ঘরের মধ্যে যা কিছু আছে আজকে দুপুরের খাবারটা এইভাবে চলবে। তো ফ্রিজে কতগুলো উইংস রয়ে গেছিলো মুরগির,
সেগুলো বের করে নিয়েছি হানি উইংস বানানোর জন্য। দুধও বের করে রেখেছিলাম বিকালের জন্য। চিকেনগুলো ধুয়ে হানি উইংস বানানোর জন্য রেডি করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব চিকেনগুলা। আমার বাসায় না হানি উইংসটা মাসে একবার দুবার বানানো হয়। বাচ্চারা এমনি এমনি হেঁটে হেঁটে খেয়ে ফেলে, যে পছন্দ করে খেতে অনেক। বাচ্চার কথা কি বলবো, আমারও অনেক ভালো লাগে হানি উইংস। সব কিছু রেডি করে এখন চুলায় বসিয়ে দিয়েছি চিকেনগুলো ফ্রাই হওয়ার জন্য। হানি উইংসের চিকেনগুলা উইংস দিয়েও বানাতে পারে, আপনার পছন্দ মতো চিকেন দিয়েও বানাতে পারেন। চিকেনগুলো ফ্রাই করে নিয়ে এখন আমি উইংসের জন্য সসটা রেডি করে নিচ্ছি। এখানে টমেটো সস, চিলি সস, সেই সাথে হানি দিয়ে ভালো করে মিক্স করে নেব সবগুলা। সসটা সব কিছুর সাথে একদম মিক্স হয়ে যেতে হবে। মিক্স হয়ে যাওয়ার পর যখন বাবল বাবল দেখা যাবে তখন মনে করবেন সসটা হয়ে গেছে একদম। এ পর্যায়ে এসে আমি হানি উইংসটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নেব সব কিছু। সসের সাথে ভালো করে মিক্স করে নেব উল্টিয়ে পাল্টিয়ে। পিছনে না আমার বাচ্চারা এসে এসে দেখতেছে কখন হবে, কখন খাবে। কুকি দিচ্ছে একজন একজন করে খাওয়ার জন্য। আসলে বাচ্চারা না ওদের পছন্দের খাবারগুলো খেতে অনেক ভালোবাসে। মাশাআল্লাহ, দেখুন উইংস রেডি হয়ে গেছে। এখন টেবিলে পরিবেশন করে নেব। আজকে বাসায় যা আছে আলহামদুলিল্লাহ দুপুরের খাবারের মেনুতে। এখন প্লেটও নিয়ে নিচ্ছি টেবিলে নিয়ে যাওয়ার জন্য। মাশাআল্লাহ, দেখতে একটা লোভনীয় কালার এসেছে। সে সাথে উপরে আমি তিল ছিটে দিব দেখতে সুন্দরের জন্য। তিলটা এভাবে দিয়ে রেস্টুরেন্টে যেভাবে দিয়ে তাকে ওভাবে দিচ্ছি, দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। দুপুরে খাবার রেডি আলহামদুলিল্লাহ। আজকে সাদা ভাত, হানি উইংস, সে সাথে ডাল, গতকালকে কিছু কাঁঠাল বিচি রয়ে গিয়েছিল ওগুলাই। আজকে দুপুরে খাবার হচ্ছে এইটা। সবাই মিলে বসে এখন খেয়ে নেব বাচ্চাদেরকে নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, হেলদি একটা কমেন্ট করবেন। সেই সাথে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।